আসসালামু আলাইকুম। বাংলাদেশের নির্বাচন প্রেক্ষাপট নিয়ে দুই চারটা আলোচনা, তবে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে মনোনয়ন প্রত্যাশী বা যারা নমিনেশন পেয়েছেন, যারা পান নাই, তারা সকলে কিন্তু ঘুরে একটা কথা বলতেন যে আমরা শহীদ জিয়ার আদর্শ ধারণ করি। অর্থাৎ একজন ব্যক্তির, একজন মানুষের আদর্শ ধারণ করে, যদিও তাদের মুখ দিয়ে সে কথাটা কখনো শুনতে পাইনি যে আমরা আল্লাহ নবী রাসূলদের আদর্শ ধারণ করি। যাই হোক, হয়তো তারা বলবে যে এটা হলো আমাদের রাজনীতির আলোচনা, পলিটিক্স যেটাকে বলা হয়। তবে মজার বিষয় হলো, সবাই কিন্তু বলতো যে আমরা রাষ্ট্রপতি শহীদ জিয়ার পরিবার, তার আদর্শ ধারণ করি, দেশ নায়ক তারেক রহমান যেটা বলবে আমরা সেটাই করি। তো নমিনেশন যারা পাইলেন না, এই যে সহিংসতা করতেছেন বা যারা এই যে আগুন ভাঙচুর করলেন, কাদের এগুলো ভাঙতেছে? বিভিন্ন জায়গাতে দেখতেছি নমিনেশন না পাওয়ার কারণে আপনারা অরাজকতা করতেছেন। তাহলে আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কি আদর্শ আপনি ধারণ করলেন? আমার প্রশ্ন সেটা। এবং আপনারা বলেন দেশ নায়ক, এটা দেশের নায়ক, যদিও তিনি দেশে নাই, তারপর আপনারা নায়ক বলেন ওকে। আমিও আপনাদের সাথে একই কথা বলবো, কারণ আমিও তো 18 কোটি মানুষের ভিতরে একজন। কিন্তু আপনারা কার আদর্শ ধারণ করলেন আর কার কমেন্ট মানলেন? নমিনেশন না পাওয়ার কারণে আপনারা বিভিন্ন জায়গাতে যারা পান নাই, অনেকেই এই যে সহিংসতা করতেছেন, আগুন ভাঙচুর, মিছিল সভা এবং রাস্তা অবরোধ করে, গাড়ি ভাঙচুর করে, এটা কি রাজনীতি? এখানে তো আপনারা প্রমাণ করতেছেন আসলেই সত্যিকারের অর্থে রাষ্ট্রপতি শহীদ জিয়াকে ভালোবাসেন নাই, তার আদর্শ ধারণ করেন নাই। এবং দেশনায়ক যে বলেন আপনারা তারেক রহমান, তার কমেন্ট মানবেন সেটাও করেন নাই। এখানে প্রমাণিত হয়ে গেল আপনারা আসলেই ক্ষমতার মাঝে নিশ্চয়ই কোনো একটা গুপ্তধন লুকিয়ে আছে, যা না পাওয়ার কারণে আপনারা এইগুলি করতেছেন। দিন শেষে যদি আপনারা এখন বলেন যে যাই হোক না কেন, আমরা ভোটের সময় আমরা ঠিকই বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে আমরা ধারণ করব, এটা ভুল হবে। কারণ এই ভোটের মাঝে আপনারা দিতে পারবেন না নিশ্চয়তা, এবং আপনাদের যেই সহিংসতা প্রমাণ করে দিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে আসলে একটা বিতর্কের সৃষ্টি এবং বিতর্ক করার মতন যা যা করণীয় কোনো সাধারণ মানুষ করেন নাই। সম্পূর্ণটাই যারাই যে কথাটি বলতেন যে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করি, তারাই আজ এই কাণ্ডগুলি ঘটিয়েছেন।